পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেরিয়াচক গোবর্ধনধারী মন্দিরে আমন্ত্রণপত্র হিসেবে মহাকলস প্রসাদী অক্ষত চাল এসে পৌঁছলো। এসবই এলো অযোধ্যার রাম মন্দির থেকে। কেননা চলতি মাসের 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই কর্মসূচির বিশেষ অঙ্গ হিসেবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রণপত্র ও মহাকলস প্রসাদী চাল এসে পৌঁছে গেল কোলাঘাটের দেরিয়াচক গোবর্ধনধারী মন্দিরে। এর নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান। কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে ওই আমন্ত্রণপত্র সহ অযোধ্যার মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপরে আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ওই আমন্ত্রণপত্র ও মহাপ্রসাদ হিসেবে হলুদ ও ঘি দিয়ে মাখা ওই অক্ষত চাল। ওই আমন্ত্রণপত্রটি হলো রাম মন্দির দর্শনের জন্য। তবে শুধু যে বিশ্ব হিন্দু পরিষদ এ কাজ করে চলেছে তা কিন্তু নয়, বঙ্গ বিজেপির পক্ষ থেকেও শুরু হয়েছে এই রাজ্যের ভেতরে ঘর ঘর যাত্রা প্রচার, আর তা চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। বেশ কয়েকদিন আগে বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক জেলার উদ্যোগে তারাসুন্দরী পার্কের সামনে বাড়ি বাড়ি গিয়ে শ্রীরাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র দিয়ে আসা হয়েছে। ওই অঞ্চলের কাউন্সিলর বিজয় ওঝা জনসাধারণকে আহ্বান জানিয়েছেন 22শে জানুয়ারি রামজ্যোতি জ্বালানোর জন্য। হলুদ চালের সঙ্গে নবনির্মিত রাম মন্দির নিয়ে বাংলায় লেখা লিফলেট বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। সবাই যেহেতু উদ্বোধনের দিন ওখানে পৌঁছতে পারবেন না, ফলে সকলেই বাড়িতে থেকে উদ্বোধন উৎসব উপলক্ষে যেন দীপ জ্বালান। শহর থেকে গ্রাম পর্যন্ত চলবে ওই মহাপ্রসাদ চাল ও আমন্ত্রণপত্র বিলি। আবার রাজ্যের সবকটি জেলায় সভা করার কথাও রয়েছে। অন্যদিকে রাজ্যবাসীকে অযোধ্যা যাবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ওদিকে অযোধ্যায় তো সাজো সাজো রব। জানা গেছে মূল অনুষ্ঠানের 7 দিন আগে থেকেই শুরু হবে বিভিন্ন হিন্দু আচার রীতি। আর এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে ঘিরে দেশ জুড়েই শুরু হয়েছে উত্তেজনার পাশাপাশি প্রবল আগ্রহ। আরও জানা গেছে ওই দিন প্রাণ প্রতিষ্ঠার সময়ের কথা ভেবে তৈরি করা হয়েছে দুটি আলাদা মণ্ডপ। একই সঙ্গে শাস্ত্রীয় ও বৈদিক পদ্ধতি মেনে 9টি যজ্ঞকুণ্ড তৈরি করা হবে বলেও জানা গেছে। আর তো মাত্র 13 দিন হাতে আছে। রাম মন্দির গড়ে তোলার ব্যাপারে দেশের প্রায় বিশিষ্ট জ্ঞানী ব্রাহ্মণরাই উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে। যে 9টি যজ্ঞকুণ্ড তৈরি করা হচ্ছে তাতে ওইসব যজ্ঞকুণ্ডকে পবিত্রতার সঙ্গে পরিচালনা করার জন্য বৈদিক ও শাস্ত্রীয় মতের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্মাণের জন্য কাশ থেকে বিশিষ্ট পণ্ডিত ও জ্যোতিষীরা উপস্থিত থাকবেন। বিশিষ্ট আচার্যদের জন্য তৈরি হচ্ছে 4 দিকে 4টি কুণ্ড। জানা গেছে রাম মন্দিরের সামনের জায়গায় ত্রিমাত্রিক মণ্ডপগুলি তৈরি করা হয়েছে। দেশের 121 জন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত উপস্থিত থাকবেন সেদিন। বৈদিক সনাতন হিন্দু ধর্মকে সামনে রেখে বিভিন্ন ধরনের যজ্ঞ মঞ্চ তৈরি করা হয়েছে। কুণ্ডের আকার এবং উদ্দেশ্যও ভাবা হয়েছে। বৃত্তাকার কুণ্ড থাকছে শান্তির জন্য, অর্ধচন্দ্র কুণ্ড থাকছে সুস্থতার জন্য, পদ্মা কুণ্ড থাকছে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির জন্য, চতুস্র কুণ্ড থাকছে সমস্ত সমৃদ্ধির জন্য, ত্রিভুজ কুণ্ড থাকছে শত্রুর উপর বিজয়ের জন্য, ষড়ভুজ কুণ্ড থাকছে শত্রুর বিনাশের জন্য, অষ্টভুজ কুণ্ড থাকছে সুস্বাস্থ্যের জন্য। আবার সুখ লাভের জন্য আচার্য কুণ্ড নির্মাণ করার কথা রয়েছে। বৃষ্টির জন্য উত্তরে পদ্মাকুণ্ড ও অষ্টসত্র কুণ্ড থাকছে। সন্তানের জন্ম ও মঙ্গল কামনার জন্য দক্ষিণ পূর্বে স্থাপন করা হয়েছে যোনিকুণ্ড। পূর্ব দিকে একটি বর্গাকার কুণ্ড থাকছে যা কিনা নেতৃত্ব দান করে থাকে। আসলে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় 9টি যজ্ঞের কুণ্ড তৈরি হচ্ছে। তবে এদিন অবশ্য পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেরিয়াচক গোবর্ধনধারী মন্দির থেকে প্রতিটি হিন্দু বাড়িতে পৌঁছচ্ছে হলুদ ও ঘি মাখা অক্ষত চাল এবং আমন্ত্রণপত্র। তো রামচন্দ্রের সঙ্গে গিরি গোবর্ধনধারীর একটা ওতপ্রোত মেলবন্ধন আছে। তো এটা আমরাও পুনর্বার সৌভাগ্যবান, কারণ সেই রামচন্দ্রের নতুন মন্দির নির্মাণের সাথে সাথে গোবর্ধনধারী যে মন্দিরের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হলো। আজকে আমাদের এই গোবর্ধনধারী যে জিউ মন্দির, সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত যে অক্ষত আর পত্রক আর আমন্ত্রণ লিপি নিয়ে এসেছি। 1 থেকে 15 তারিখ যে আমাদের এই অক্ষত, পত্রক আর আমন্ত্রণ লিপি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান।